ভগ্নাংশ তিন প্রকার, তিন প্রকার, তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত, স্বামীর গায়ে হাত, এত বড় সাহস, বেয়াদব! হ্যাঁ, এই বাড়ির মধ্যে তো নাচানাচি কিসের? হ্যাঁ, হায় রে হায়, আমার বাপ আসলে একজন খাদেম মানুষ, আর হেই বাড়ির বউ তুই নাচানাচি করতেছ, তাও ফির বুরকা পরে? হ্যাঁ, এই তুই না 5 ওয়াক্ত নামাজ পড়স? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার নাচানাচি করতেছ? তাহলে নামাজের মূল্যটা থাকে কি? ইসলামে নাচানাচি করে না যায়স, আর হেই না যায়স কাম করতেছিস তুই, বেয়াদব! তুমি হয়তো বা জানো না মেয়েদের নাচানাচি করা যায়, কিন্তু নুরা ফাতের মতো না, ক্যাটরিনা কাইফের মতো না। এই তুই এটা কোন থেকে বললি? হ্যাঁ, কোন থেকে বললি? হুজুর বলছে। কোন হুজুর বলছে? কোন হুজুর? আমি যে হুজুরের ওয়াজ শুনি। এই, তোকে আমি বারবার কই নাই, কতদিন কইছি ওই লিপস্টিক হুজুরের ওয়াজ দেখবি না? কত সব মন করার কথা কয়, মানুষের মন করার কথা ইসলাম চলে না, বুঝছস? আর ওই হুজুর কি করে জানো না? ক্যাটরিনা কাইফ নুরা ফাতে কি করে নাচে? সি 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 সি, নায়ক নায়কের ভিডিও দেখে বেড়ায়, নাচ দেখে বেড়ায়, সি। হুজুরের থেকে বেশি জানে। এখন যাই হোক, আমরা গরিব আমার ভাই, কিন্তু আমার বংশের একটা নাম দাম আছে। আমার বংশে থাইকা নাচানাচি চলবো না, যা করে যা যা। কিছু না শুনে তুমি রিয়েক্ট করতেছো। আমি কি আমার শখে নাচানাচি করতেছি? এটা আমার কর্ম। কিসের কর্ম তোর? হ্যাঁ, কিসের কর্ম? তুমি জানো না আমি 1.5 মাস আগে 1.5 মাস থেকে আসলাম কক্সবাজারে, ওই পন্তাবাড়ি হেড স্যার সহ। ওখানে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিং দিবার গেছিলি না? ওই হেড মাস্টার তো অঙ্গনীলা করবার গেছিলি, এটা আমার জানা আছে। কি বললা? না কিছু না, যা ঘরে যা যা। আমাকে নিষেধ করা যাবে না, আমি নাচানাচি করা লাগবে আমার। কারণ বাচ্চারা নাচানাচি করলে শিখতে পারে, এটা নতুন কারিকুলামে যোগ করা হয়েছে। ওই ট্রেনিং এ আমাদের এইভাবে শেখানো হয়েছে যে এভাবে শেখানো লাগবে। একজন প্রকৃত আদর্শ শিক্ষকের কাজই হলো সে বাসায় পড়া রেডি করে স্কুলে গিয়ে বাচ্চাদের পাঠদান করাবে। বাচ্চা পড়া রেডি করতেছি আমি, সেজন্য আমি নাচানাচি করতেছি। নাচানাচি করে শিখালে বাচ্চারা শিখতে পারবে তাড়াতাড়ি, এটা নতুন শিক্ষা। থাম, আমি কিন্তু এটা হন হন, যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শরিয়ত নাই, যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ইসলাম নাই, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমি তো চাকরি করা দিব না, কথাটা কয়ে দিলাম। এত ইসলাম মানে বউকে দিয়ে চাকরি করিয়ে সেই টাকা খাওয়া আবার খুব ভালো। এই কি চাকরি করবেন না করছে? হ্যাঁ, চাকরি করবেন না করে নাই, কিন্তু নাচানাচি অঙ্গনে যা ঢং কাম না ইন্না করবেন না করছে, ইন্না আমি করবার দিব না। চাকরি করতে দিবে না? চাকরি না করলে সংসার চলবে কিভাবে? হ্যাঁ, সংসার চলে কার টাকায়? কি খবর চাস তুই? হ্যাঁ, কি খবর চাস? সংসার কাটতে চলে মানে 3 মাস হয় নাই তোর বেতন হয়েছে, আর তুই টেহার বাড়াই দেখা যাস? হ্যাঁ, আর আমি যে কামলা খাইটা হাইডা তোর সেই ছোট থেকে পড়া বাড়াইলাম, মাস্টার্স কমপ্লিট করাইলাম, চাকরি নিয়ে দিবার পাইলাম, হেটার কোনো কথা নাই, হেটার নাম কাম নাই নাকি? শালার বদমাশ কোনকার বেয়াদব মহিলা। তুমি বাংলাদেশের আইন লঙ্ঘন করতেছো, কিন্তু বাংলাদেশের আইন না মানলে কিন্তু তোমার জেল ফাঁস হবে। নতুন শিক্ষা কারিকুলামে এটা যোগ করা হয়েছে, তুমি সেটা মানবে না কেন? হ্যাঁ, এখন আমি কি কই, আমি যতটুক জানি, আমার জ্ঞানে যতটুক কয়, এই বাংলাদেশের মধ্যে এখনো ইসলামী আইন আছে এবং থাকবো, বুঝছস নাই? এই কারিকুলামের মধ্যে ইন্ডিয়ান অঙ্গনীলা আমি করবার দিব না। অঙ্গনীলা করবো দিব না? আমি চাকরি করব, তুমি না করতে পারবো না, খবরদার বলতেছি। থাম থাম, স্ট্যান্ডার্ড ভাষায় কথা একদম চুপ করবি, কোনো কথা নাই স্ট্যান্ডার্ড ভাষায়, বুঝছস নাই? এনু স্কুল পাস নাই, স্ট্যান্ডার্ডের কথা কবি। তোর চাকরি হওয়ার আগে যেরকম করে কথা কইছস সেইরকম করে কথা কও। বেয়াদব মহিলা। আমি এখন একজন শিক্ষিকা, আমি MA পাস করেছি, আমি শুদ্ধ ভাষায় কথা বলবোই। কারণ শুদ্ধ ভাষায় কথা না বললে আমার স্টুডেন্ট কি শিখবে? ওরা তো আঞ্চলিক ভাষাতেই কথা বলবে। আমি তাদেরকে শেখানোর জন্য শুদ্ধ ভাষাতে অল টাইম কথা বলবো, এতে আমারও জড়তা কেটে যাবে। তোর শুদ্ধ ভাষায় কথা কর না কে? তুই স্কুলে যায় কগা? এই বাড়ির মধ্যে চলবো না, আমার হাতে চলবো না। কৃষক চাষা কি বুঝবা তুমি? বাচ্চা কাচ্চা যখন হবে, তারা যখন আঞ্চলিক ভাষায় কথা বলবে, ওরা উন্নত সোসাইটিতে যায়, তখন মান সম্মান পাবে, তাদেরকে মানুষ ভালো চোখে দেখবে, খুব চাষার ছেলে চাচা হয়েছে। এই চুপ কর, তোর আমি কোনো কথা শুনবাচ্ছি না। তোর চাকরি আমি করবার দিব না, তুই যা, বাইর বয়ে থাকবি। তোরা যদি খাইটা কামলা দিয়া পড়াশোনা করে চাকরি দিবার পাইছি, এখন তোরা বয়ে খেলে পারবো। তুই সংসার দেখবি, বাচ্চা কাচ্চা হবো, বাচ্চা কাচ্চা লালন পালন করবি। যা ঘরে যা, ঘরে যা। তুমি আমার চাকরি কথা দিবে না? না দিব না, ভালো মতো বলতেছি, দিবে না? আমি দিব না, যা। আবার বলতেছি, এই একবার 3 বার করে দিছি, চাকরি করবার দিব না, যা। আমি পন্দাবাড়ি হেড স্যারকে ফোন দিতেছি, দাঁড়াও। দে ফোন দে। স্যারকে তুমি চিনো না? স্যার SP স্যারের সাথে খুব হট কানেকশন, তোমার জেল হয়ে যাবে, তুমি আইন মানো না। না আচ্ছা দে, তুই তোর সারা হুক আয়া দেখি আমার কোনটা সিলভার বা হেডে দেওয়ার কথা আছে, দে। স্যার,
হ্যাঁ বাসায় বাসায় কি আছে, ও আছে। স্যার, স্যার আপনি আমাদের একটু বাড়িতে আসেন। হ্যাঁ তাড়াতাড়ি আসবেন, তাড়াতাড়ি আসেন, আমার গায়ে হাত তুলছে। সবই তো শুনলেন স্যার, আমি এত কষ্ট করে পড়ালেখা করে চাকরি নিলাম, সেই চাকরি আমাকে করতে দিবে না ও। আমার উপর প্রচুর প্রেশার ক্রিয়েট করছে স্যার, আমার গায়ে হাত তুললে। কি কষ্ট, শান্ত হও, শান্ত হও। আপনি করে বলেন, আর গায়ে হাত দিবেন না। ও, আচ্ছা আচ্ছা। আপনি একটা বুকে হাত দিয়ে কথা বলেন তো স্যার, আমি স্কুলে না গেলে আপনি কি স্কুলে থাকতে পারবেন? না, কোনোভাবেই সম্ভব না। আপনি পন্থাবাড়ি থেকে নেওয়াশিতে ট্রান্সফার হয়ে আসলেন শুধুমাত্র আমার জন্য, আপনি আর একটা সমাধান করে দিবেন আজকে। অবশ্যই হবে সমাধান। আপনি ডাকেন, যত মুশকিল তত আসান, বুঝছেন? ম্যাডাম ডাকেন। কই এখন আসি না কেন? ভয়ের ঠুস কাপুরুষ কোথাকার, আসতেছে না কেন? কি স্যার, আমি কাপুরুষ? হ্যাঁ, আইসি। তা স্যার কি করবে আর কর? এই বেদব, ওঠোস না কা? হ্যাঁ, স্বামী বুকলা খান হয়েছে, তা ওঠোস না, চেয়ার দোস না। ভাই বসেন। দেখছেন স্যার কিরকম অ্যাগ্রেসিভ। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো তো আছি। আপনি তাহলে সেই স্যার পন্তাবাড়িতে আছিলেন? জি জি। এখন নেওয়াশির ট্রান্সফার আইছেন? জি। আপনার নাম তো বাতেন স্যার না? বাতেন মাস্টার? জি জি। জানি তো, সবকিছু জানি। 7 দিন আগে তো আপনার বউয়ের তালাক দিচ্ছেন। সি 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 সি। আপনি একটা শিক্ষিত মানুষ হইয়া আপনার বউয়ের আমাকে বাদ দিয়ে দিলেন। দেখেন ভাই, এটা আমাদের পারিবারিক ব্যাপার, তো এটা নিয়ে না কথা বলি। আমরা যে কারণে আসছি সেটা নিয়ে কথা বলি। ও, তোমার পারিবারিক নিয়ে আমি কথা বললাম না, আর এটা তোমার পরিবার। হ্যাঁ, আমার পরিবারে কি হয়েছে সেটা আমার ব্যাপার। আপনি আবার আইছেন কিছু তুমি? হ্যাঁ, আপনি কি আমার বউয়ের ভাই, ব্রাদার না আত্মীয় স্বজন কেউ যে আমার বউয়ের ব্যাপারে আপনি কথা বলেছেন? আসলে ভাই ব্যাপারটা ওইরকম না, কিন্তু আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সেই হিসেবে ইনি হচ্ছে সহকারী ম্যাডাম, সেই হিসেবে কিন্তু আমি তার অভিভাবক। আচ্ছা মান, এই তুই নুকা, এই বাচ্চা মহিলা তুই নুকা, তুই থাকতে আমার বাসপুরা, তুই আর বাসপুরা কিছু তো নাই এমন আমার বজ্জাত কোনুকার। দেখছেন স্যার। আচ্ছা, হ্যাঁ বলেন। সেই অভিভাবক দৃষ্টিকোণ থেকে আমি তার দায়িত্ব নিতেই পারি, বুঝছেন? সরকার দিচ্ছে এটা আপনাকে দায়িত্ব, হ্যাঁ, কেউ দেয়নি। এটা সরকার আমাকে দিয়েছে দায়িত্ব, বুঝছেন? আর আপনি এরকম দুর্ব্যবহার করেন, চাকরি করাতে দিবেন না কেন? আমার বউ আমি চাকরি করবার দিব না, আমার কথা ফাইনাল। কেন দিবে না তুমি? কেন দিবে না? এত কষ্ট করে পড়ালেখা করে আমি চাকরি নিলাম, কেন তুমি দিবে না চাকরি করতে? এই কষ্ট তুই করছিস না আমি করছি? হ্যাঁ, গাধার মতো খাই দিয়া কামলা দিয়া টেহা রোজগার করা, সেই টেহা দিয়ে তোরা পড়াশোনা করাইছি, করাইয়া তারপরে চাকরি নিয়ে দিছি। উনি মনে হয় পড়ালেখা করছে, পড়ালেখা করতে করতে আমার মাঠটু ভাজ হয়ে গেছে। উনি মনে হয় পড়ালেখা করছে, কষ্ট করে পড়ালেখা করছে, আমি এখন সব ক্রেডিট উনার। এই কথা একদম চুপ, কোনো কথা বার্তা চলবে না। শুনুন, আপনি আইছেন, আপনাকে আমি অসম্মান করবার চাই না, সম্মান করি। আপনি ভালো মতো চলে যান। আমার বউকে আমি চাকরি করাবো না, করাবো না, করাবো না। এদিকে থাক। চাকরি করাবে না তাহলে আমার এই সংসার রাখতেছে কেন? বের করে দাও, আমি বের হয়ে যাই। হ্যাঁ, বাড়ি করে দেবো, বাড়ি করে দেবো আমি। ওই চাকরির জন্য আমি তোরা তালাক পর্যন্ত দিতে পারবো, তো আমি চাকরি করাম না। ম্যাডাম শান্ত হন, শান্ত হন। হাই, চুপ করেন আপনি, আপনি চুপ করেন। স্যার দেখছেন কত বড় কথা বললো, আমাকে বাড়ি থেকে বের করে দে। হ্যাঁ, আমি দেবো। দেখেন ভাই, আপনি কিন্তু খারাপ ব্যবহার করতেছেন। অনুদাস কে আমার, অনুদাস কে? হ্যাঁ, বজ্জাত মহিলা কোনো কার। আমি যদি 1 মিনিটের জন্য ভুলে যাই তুমি আমার স্বামী, আমি কি করতে পারি সেটা তোমার জানা নেই। 1 মিনিটের জন্য না, সারা জীবনের জন্য তো বাদ দিয়ে দেবো আমি। তা দেও, বাদ দিয়ে দাও, তালাক দাও। সেটা তো দিতে পারবে না, কাপুরুষ কোথাকার। পুরুষত্ব থাকলে আমাকে তালাক দাও তুমি। কি কইলি? আমি কাপুরুষ? আমার পুরুষত্ব নাই। তোরা দিয়ে এখনই বাদ দিতেছি, তুই বাদ। তালাক, তালাক, তালাক। কবুল 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 কবুল, আলহামদুলিল্লাহ। নয়ন খুঁজে পেয়েছে মনি, মনি খুঁজে পেয়েছে নয়ন, দুটি মনকে পেয়েছে মন। আমি এই দিনটার জন্যই ওয়েট করতেছিলাম।
কোন দিন তুই আমাকে তালাক দিবি সেই দিন আমি ছাড়ের বুকে গিয়ে পড়বো। ছাড়ের সাথে আমার পরক্রিয়া 6 মাস থেকে, চাকরিতে জয়েন করার পর থেকে। চাষা কোথাকার, তোর লেভেল আর আমার লেভেল যায় না, বুঝছিস? ছাড়েকে পরামর্শ দিয়ে কূটনীতি করে ছাড়ের বউকে বিদায় করেছি। ছাড় এখন আমাকে বুদ্ধি দিয়ে তোর কাছ থেকে আমাকে কেড়ে নিল নাকি? ছাড় ছাড় কেন গো? আমার ভালোবাসা, লাভ ইউ। চলো, থাকবো না, আমি এক কাপড়ে চলে যাব। চলো, জুতোটা পর্যন্ত নিব না তোর বাড়ি থেকে। দেখছি ছাড় আমাকে আইফোন কিনে দিচ্ছে, পারবি? চাষা কোথাকার। চলো চলো, তুমি যাও তো, এই বাড়িতে আর 1 মিনিট আমি থাকবো না। আরে মূর্খ না, বুঝতে পারো। বুঝলি কি তুই? তোর বাড়ি চলে গেলাম। হায় রে হায়, এটা কি হইল? সারা জীবন প্রাইভেট পড়াইলাম আমি, আর এখন পরীক্ষা নেবো ওই হেডমাস্টারে। তাই তো কয় মুরব্বীরা, রাগের মাথায় কিছু করতে নাই। সারা জীবন কামলা দিয়ে হেরে পড়াশোনা করে চাকরি নিয়ে দিলাম, যে চাকরিতে বই বয়ে খাবো আর কামলা দেন লাগবো না। আর সেই চাকরিতে এখন ওই হেডমাস্টারে খাবো না, এটা আমি অবাদ দিব না। আমি এখনই হসুরের যাবো, যাই রে হসুরে পড়াইয়া যে বাবাই হোক ওই বউক আমাকে চাইছে, ওই বউক আমাকে আনবি লাগবো।